অ্যালগরিদম করছিলাম, অ্যালগরিদমের মোটামুটি আমাদের হয়ে গেছে অনেকটা পার্ট, তাই তো? তো অ্যালগরিদম নিয়ে কারো কিছু কোনো অসুবিধা, কোনো জায়গায় এমন আছে যে বুঝতে পারোনি বা কিছু হয়েছে? সব ক্লিয়ার হয়েছে পুরো টপিকগুলো? হ্যাঁ, শোনা যাচ্ছে তো? বলো, সব বুঝতে পেরেছো তো ঠিকঠাক করে? হ্যাঁ। ওকে, তো আমি বলেছিলাম কি হোয়াট ইজ অ্যালগরিদম? অ্যালগরিদম কাকে বলে? অ্যালগরিদম জিনিসটা কি? ওই একটা ইনফাইনাইট স্টেপ বাই স্টেপ প্রসেস যেখানে ওই কি হয় আপনার বলো, ইনফাইনাইট স্টেপ বাই স্টেপ প্রসেস। মানে কিছু প্রবলেম সলভ করা হয়, মানে ইনপুট দেওয়ার মাধ্যমে আউটপুট পাওয়া যায়। হ্যাঁ, অ্যালগরিদম ইজ আ ফাইনাইট সেট অফ স্টেপস যেখানে আমরা কি করতে পারি, একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করতে পারি, তাই তো? যেমন চা বানানো বলেছিলাম, চা বানানোর স্টেপ, তাহলে অ্যালগরিদমকে কি ফরম্যাটে লিখি আমরা? স্টেপ ওয়াইজ, তাই তো? স্টেপ ওয়াইজ লিখি, স্টেপ বাই স্টেপ অর্ডারে, ঠিক বললাম? স্টেপ বাই স্টেপ অর্ডারে আমরা অ্যালগরিদমকে লিখি, বুঝে গেছে? এবার তোমাদেরকে ধরো বললো যে একটা অ্যালগরিদম লিখতে, আমি ফ্লো চার্টও তোমাদেরকে বুঝিয়েছিলাম। তাহলে অ্যালগরিদম কি, যে আমি একটা ইনপুট দেব, সেখানে ইনপুট মানে কি সেট অফ রুলস, এই বক্সটার নাম কি? ডায়মন্ড বক্স, তাই তো? সেট অফ রুলস যেখানে আমরা টু সলভ আ পার্টিকুলার প্রবলেম, দেন আমরা সেখান থেকে কি পাবো? আমরা আউটপুট পাবো। আমি পুরো ওয়ার্ডটা লিখলাম না, পুরো জিনিসটা। তাহলে আমরা কি করবো? অ্যালগরিদমকে সলভ করবো। তাহলে হোয়াট ইজ অ্যালগরিদম অ্যান্ড হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগরিদম? অ্যালগরিদমের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে বলেছিলাম? কি কি থাকতে হবে অ্যালগরিদমের? ইনপুট, আউটপুট, ফাইনাইটনেস, আনএম্বিগুইটি, ইফেক্টিভনেস। ভেরি গুড। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখি না কেন যাতে সেটা পড়ে সবাই বুঝতে পারে, তাই তো? তাহলে ইনপুট দিলাম, সেই ইনপুটটা প্রসেস হবে, প্রসেস হয়ে আমাদের আউটপুট জেনারেট হবে। তোমাদের যেমন ফার্স্ট সেমের রেজাল্ট বেরিয়েছে, তোমরা ফার্স্ট সেমের এক্সাম দিয়েছো, খাতা চেক করা হয়েছে, তারপরে কি হয়েছে? রেজাল্ট পেয়েছো, তাই তো? তো সেই রকম হচ্ছে ব্যাপারটা, যে আমরা ইনপুট পাবো, ইনপুট দেব, অ্যান্ড ইনপুট দেওয়ার পর সেটা প্রসেস হবে, তারপর আমরা আউটপুট পাবো, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। এরপর তোমাদের বলেছিলাম ফ্লো চার্ট। হোয়াট ইজ ফ্লো চার্ট? ফ্লো চার্ট কাকে বলে? ফ্লো চার্ট হচ্ছে একটা পিকটোরিয়াল আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তাই তো? পিকটোরিয়াল অথবা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবং আমি বলেছিলাম যে ফ্লো চার্টের কিছু কি আছে, কি আছে? সিম্বল আছে। ইনপুটটা আমরা আলাদাভাবে লিখি, আমরা কি লিখি? আউটপুটটা আলাদাভাবে লিখি, আমরা প্রসেস যেটা লিখি সেটা, কোনো ডিসিশন হলে সেটাকে আমরা কি বক্সের মধ্যে লিখি? ডায়মন্ড বক্সের মধ্যে লিখি, তাই তো? তাহলে ফ্লো চার্ট হচ্ছে আমাদের একটা পিকটোরিয়াল রিপ্রেজেন্টেশন। যদি আমি স্টার্ট বা স্টপ করতে চাই, সেই সিম্বলটাকে বলা হয় টার্মিনাল বা টার্মিনেটর। তো তাকে এই ওভাল শেপটা দিয়ে লেখা হয়। কোনো যদি ইনপুট নিই, প্রসেস মানে কি কোনো ইনপুট বা প্রসেসই লিখছি, প্রসেস, সরি এটা প্রসেস করছি, মানে ধরো ইন্ট a is equal to a+1 এরকম, তখন আমি প্রসেস করছি, তখন লিখবো
এবারে ধরো যোগ করছি, তখন মানে সেটা হচ্ছে প্রসেস হচ্ছে, তো সেটাকে আমি কি লিখবো, এই বক্সের মধ্যে। এরপর যখন আমরা কোনো ইনপুট আউটপুট নিচ্ছি, তখন আমরা বা কোনো ডিসিশন নিচ্ছি, যখন আমরা ডিসিশন নিচ্ছি তখন সেটাকে আমরা ডায়মন্ড বক্সের মধ্যে লিখবো, তখন সেটাকে আমি ডায়মন্ড বক্সের মধ্যে লিখবো। কোনো যখন ইনপুট বা আউটপুট বের করছি তখন সেটাকে আমরা এই প্যারালিওগ্রাম, তাই তো, এই বক্সের মধ্যে লিখবো, ঠিক আছে। কোনো যখন প্রসেস করছি তখন সেটাকে আমরা লিখছি রেক্ট্যাঙ্গেলের মধ্যে, যখন আমরা ইনপুট আউটপুট বের করব তখন সেটাকে লিখবো প্যারালিওগ্রাম বক্সের মধ্যে, তাই তো। আর ডেটা ফ্লোর যে অ্যারোটা, এটা কি অ্যারো, ডেটাটা কোন দিকে আমার ফ্লো হচ্ছে, এই অ্যারোটার সাহায্যে আমরা বুঝতে পারি ডেটাটা আমার কোন দিকে কি হচ্ছে, ফ্লো হচ্ছে। ধরো আমি একটা নাম্বারকে 5 ক্যালকুলেটরে লিখেছি, এবার 5-এর সাথে আমি কিছু যোগ করিনি, শুধু 5 লিখেছি, তাহলে কি হবে, 5টাই প্রিন্ট হবে। 5টাই প্রিন্ট মানে কি, এই যে প্রিন্ট কথাটা লিখছি, তোমরা কতজন সিএসটি আছো জানি না, তারা পড়বে এই প্রিন্ট স্টেটমেন্ট প্রোগ্রামিং তোমাদের আছে। প্রিন্ট মানে কি, ডিসপ্লে হওয়া, কি হওয়া, ডিসপ্লে হওয়া। তাহলে যদি তুমি 5টাকে ডিসপ্লে করতে চাও, মানে সেটাকে ভালো কথায় বলে কি প্রিন্ট করতে চাও, ডিসপ্লে করতে চাও, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রিন্ট। যদি তোমাকে 5ই দেখাবে, তাহলে কোনো একটা নাম্বারকে বা কোনো একটা কিছুকে আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কিভাবে আমরা সৌদাতের সাহায্যে সেই অ্যালগোরিদমটা লিখবো, বা আমরা ধরো যোগ করতে যাই তখন কিভাবে লিখবো, তাহলে স্টার্ট, অ্যালগোরিদমের প্রথমেই কি লিখতে হয়, স্টার্ট। তাহলে এটাকে কি বলেছি, টার্মিনেটর। স্টার্টই হোক বা স্টপই হোক, সবসময় আমাকে এই ওভাল শেপটা ইউজ করতে হবে। তো তোমরা পরীক্ষা দিয়েছো, তাহলেই রেজাল্ট পেয়েছো, তাহলে পরীক্ষা দেওয়াটা কি, আজ আ ইনপুট, সেই ইনপুটটাকে আমরা কি বক্সের মধ্যে লিখি, সামান্তরিক বাংলায়, মানে হচ্ছে ইংলিশে কি বলে, প্যারালিওগ্রাম। তাহলে ধরো আমি এ কে প্রিন্ট করতে চাইছি বা এক্স কে প্রিন্ট করতে চাইছি, তাহলে আমাকে এক্স ইনপুটে নিতে হবে, তবেই আমি এক্স কে দেখতে পাবো, হ্যাঁ কি না। তাহলে ইনপুট নিয়ে নিলাম, ইনপুট নেওয়ার পর কি করতে হবে, আউটপুট ক্যালকুলেট করতে হবে। আউটপুটও কি, আউটপুটের বক্সটাও কি এই সামান্তরিকের বক্স, সেটাকে তোমরা আউটপুটও লিখতে পারো বা প্রিন্ট কথাটাও লিখতে পারো, প্রিন্ট এক্স। বাস, কাজ আমার শেষ, প্রিন্ট করে দিয়েছি, তার মানে কি, এরপর স্টপ করে দিতে বলবো, মানে অ্যালগোরিদমটা আমার শেষ, ঠিক আছে। বোঝা গেল কি বলতে চাইলাম, অ্যালগোরিদমটা হচ্ছে আমার কি এবার শেষ। এই যে অ্যারোগুলো দিলাম, এই অ্যারোগুলো কি চিহ্ন হচ্ছে, এগুলোকে বলা হয় ডেটাটা তোমার কোন দিকে কি হচ্ছে, ফ্লো হচ্ছে, ডেটাটা তোমার কোন দিকে ফ্লো হচ্ছে। বোঝা গেল কি বলতে চাইছি, হ্যাঁ না না, সবাই বুঝতে পারছো, শ্রেয়া বুঝতে পারছো, হ্যাঁ ম্যাম। তো এই হচ্ছে ব্যাপার। এরপর ধরো তোমাদেরকে বললো এরকম ড্র আ ফ্লো চার্ট টু চেক whether the input number is odd or even. তোমাকে চেক করতে বলে যে একটা নাম্বার অড বা ইভেন কিনা, মানে কি বাংলায় জোড় বা বিজোড় কিনা তোমাকে চেক করতে বলেছে, সেটা ফ্লো চার্টের সাহায্যে তোমাকে একটা কি বলেছে, ইনপুট নিয়ে তোমাকে চেক করতে বলেছে। তাহলে কোনগুলোকে আমরা ইভেন নাম্বার বলি, জোড় সংখ্যা কোনগুলোকে বলি, যে সংখ্যাগুলোকে যেগুলো 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করে গিয়ে কি রিমাইন্ডারটা আমার কি থাকে, 0 থাকে, তাহলে 4 8 2 দিয়ে আমি 8 একটা 8 ইজ মাই নাম্বার, আমি 2 দিয়ে ভাগ করছি, এবং ভাগ করার পরে আমার যে রিমাইন্ডারটা আছে সেই রিমাইন্ডারটা যদি 0 হয় তাহলে উই ক্যান সে দিস নাম্বার ইজ ইভেন নাম্বার বা জোড় সংখ্যা আমরা বলতে পারি। ক্লিয়ার, হ্যাঁ কি না। যারা লেট জয়েন করছো তারা একটু চেষ্টা করবে তাড়াতাড়ি জয়েন করার, নাহলে এই যে আমি কথাগুলো বলছি এগুলো সব মিস হয়ে যাবে, কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। একটু তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করবে। তো জোড় সংখ্যা এদেরকে বলে। আচ্ছা দিদি, যদি রিমাইন্ডার 0 না আসে, ধরো আমি 3কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে, রিমাইন্ডার কি আসে না, 0 আসে না, তার মানে
যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 আসে। রিমাইন্ডার মানে কি? ভাগশেষ, তাই তো? কি ভাগশেষ? রিমাইন্ডার যদি 0 আসে then we can say that this number is even number. even মানে কি? জোড় সংখ্যা। জোড় সংখ্যা। যদি 0 না আসে, যদি 1 আসে, তাহলে এটা হবে কি? বিজোড় সংখ্যা। তাই তো? ঠিক বললাম তো? ক্লিয়ার? এইটুকু জিনিস ক্লিয়ার? ইভেন আর অড এর মধ্যে কোনো ক্লারিফিকেশন? আগে আমাকে বলেছে ইভেন অড, আমি একদম লাফিয়ে ইভেন অড করতে শুরু করে দিলাম। হবে না, আমাকে বুঝতে হবে যে ইভেন অড মানেটা কি, যে জোড় বিজোড়। মানে জোড় বিজোড়ের মধ্যে ডিফারেন্সটা যখনই আমি বুঝে যাবো, ওই লজিকটা যখনই আমি বুঝে যাবো, তখনই আমার প্রচারটা করা কোনো ব্যাপার হবে না। আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে তোমার একটা নাম্বার নিতে হবে। তুমি ওখানে 4 নিতে পারবে না, 8 নিতে পারবে না, মানে কিবোর্ড থেকে ইনপুট তুলতে হবে। তো আমি তো এই প্রোগ্রামিং এর সব লজিক তোমাদেরকে ক্লাসে বোঝাতে পারবো না, বা তোমাদের নেই, যখন থাকবে তখন তোমরা করবে। যে ক্লাসে যতটুকু ততটুকু জানো, বেশি মাথাভারি করে লাভ নেই। তো কি করবো, যে একটা নাম্বার নেবো, মানে কোনো একটা সংখ্যা নেবো, ধরো n বা a b। আমার n কে পছন্দ হয়েছে সেজন্য n নিলাম, তোমাদের a কে পছন্দ হলে n। মানে এটা একটা যে কোনো নাম্বার, এটা 2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7, 8, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, যে কোনো সংখ্যা হতে পারে। এনিথিং, n could be anything। সে কেন n নিলাম বুঝতে পারা গেল? কারণ আমি যে কোনো সংখ্যাকে আমি চেক করতে, মানে কিবোর্ড থেকে আমি তুলবো। কেউ, তোমার মন গেল 4 তুলবে, শ্রেয়ার মন গেল 2, আমার মন গেল 6। তাহলে আমরা ওখানে স্পেসিফিক কোনো নাম্বার বসাতে পারবো না, যে কোনো একটা নাম্বারকে কোনো একটা ক্যারেক্টার দিয়ে, এগুলো কি একটা করে ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? ক্লিয়ার? তো সেটাকে করার জন্য আমাকে কি করতে হবে সেটা আমরা দেখি। এবার রিমাইন্ডার বের করার জন্য অ্যাজ প্রোগ্রামে এই সাইনটাকে কি বলে জানো? এটাকে তোমরা কি বলো? পার্সেন্টেজ। কিন্তু ইনা প্রোগ্রামিং এটাকে বলা হয় মডিউলাস। কি বলা হয়? মডিউলাস অপারেটর। অপারেটর মানে কি? যে কি করে অপারেট করে, নাকি? অপারেটর কোনগুলো? তোমরা কি কি অপারেটর পড়েছো? কি পড়েছো? যোগ, গুণ, বিয়োগ, ভাগ, এগুলো পড়েছো, তাই তো? তাহলে 5 + 2, এটা কি? অপারেটর। এই যে যোগটা দেখতে হয়, এটা কি? অপারেটর। আর 5 আর 2 এগুলো কি? এগুলোকে বলা হয় অপারেন্ড। কি বলা হয় এগুলোকে? অপারেন্ড। বোঝা যাচ্ছে? যদি আমি করি 3 - 2, এই মাইনাসটা, এটাও কি? একটা অপারেটর, যে কি করছে? এই অপারেটরের মাঝখানে কোনো ভ্যালুকে ক্যালকুলেট করছে। তাহলে এই মডিউলাস, এই সাইনটা, পার্সেন্টেজের সাইনটার নাম কি বললাম? এটাকে আজ থেকে তোমরা কি জানলে? মডিউলাস কি? অপারেটর। দিদি এর কাজ কি? মডিউলাস অপারেটরের কাজ হলো রিমাইন্ডার চেক করা, রিমাইন্ডার বের করা। কি বের করা? রিমাইন্ডার বের করা। রিমাইন্ডার মানে কি? ভাগশেষ, তাই তো? রিমাইন্ডার মানে কি? ভাগশেষ। কত ভাগশেষ আছে। যে পার্সেন্টেজ মানে হচ্ছে কি আমার মডিউলাস। ঠিক আছে? মানে এই অপারেটরটা মডিউলাস। আমি ওখানে তো ডিভাইড দিয়ে লিখতে পারবো না। আমি কি বললাম, যে তোমাদেরকে কি চেক করতে হবে? যে 2 দিয়ে ভাগ করা গেল এবং আমার রিমাইন্ডারটা 0 এসেছে কিনা। 2 দিয়ে ভাগ করাটা কিন্তু উদ্দেশ্য নয়। কি উদ্দেশ্য? রিমাইন্ডারটা চেক করা। তাহলে রিমাইন্ডারটা চেক করার জন্য আমাকে কি অপারেটর ইউজ করতে হবে? কি বললাম? মডিউলাস অপারেটর ইউজ করতে হবে। কি অপারেটর ইউজ করতে হবে? মডিউলাস অপারেটর ইউজ করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? তাহলে আমি যদি বলি 5 মডিউলাস 2, মানে কি? 5 কে 2 দিয়ে ভাগ করতে বলছে। বোঝা গেল? যদি আমি 3 মডিউলাস 2 বলি, মানে কি? 3 কে 2 দিয়ে ভাগ করতে বলছে। ক্লিয়ার? 7 মডিউলাস 2, 7 কে 2 দিয়ে ভাগ করতে বলছে। তাহলে এর রিমাইন্ডার গুলো আমাকে একটু বলবে কত আসছে? রিমাইন্ডার গুলো কত আসছে বলো তো দেখি। ভাগশেষ মানে কত আসছে? বলো। প্রথমটা 1 হবে, তারপরটাও 1 হবে। হ্যাঁ বলো বলো বলো। প্রথমটা 1, তারপরটা 1, তারপরটা 1, এটা 1, এটা 2 একে 2, সরি 2 করে 4, 1, এটা 1, তারপরটাও 1, তাই তো? সবাই এগ্রি করছো ওর সাথে? তাহলে রিমাইন্ডার 1 বেরোবে। এবার অনেক কিছু বুঝিয়ে দিলাম। তো আমাকে একটা নাম্বার ইভেন অড কিনা আমাকে চেক করতে বলেছে। সো লেটস চেক ইট। এটাকে চেক করি আমরা। তাহলে প্রথমে কি করতে হবে? অ্যালগরিদমের ফার্স্ট কাজ কি?
প্রথমে স্কোয়ার টাইপের বক্সটা ইউজ করতে না, হবে প্রথমে কি ডিসিশন করতে হয়? স্টার্ট করতে হয়। প্রথমে স্টার আছে স্টার্ট করতে হয়, তাই তো? মনে থাকবে? চা করতে গেলে কি করতে হবে? ইন্ডাকশন হোক বা গ্যাস, সেটাকে কি করতে হয়? অন করতে হয়, তাই তো? ঠিক বললাম তো? তো এটা যেন মাথা থেকে না বেরোয়। ক্লিয়ার? স্টার্ট। স্টার্ট করার পর এবার কি করব? তলায় অ্যারো ইউজ করতে হবে অ্যারো ইউজ করতে হবে। সরি। অ্যারো দেওয়ার পর এবার ম্যাম এই টাইপের রেক্ট্যাঙ্গুলার শেপটা ইউজ করতে হবে একটা ইনপুট নিতে হবে। একটা ইনপুট নিতে তো হবেই আমাকে। দাঁড়াও। তাহলে কি করতে হবে? একটা ইনপুট নিতে হবে, তাই তো? তাহলে ইনপুটটা কি বক্সে নিতে হয়? আমি একটা নাম্বারকে ইভেন অর চেক করছি। ইভেন অর চেক করার জন্য ওটা আমাকে কি করতে হবে? প্যারালোগ্রাম টাইপের বক্স আছে প্যারাডিওগ্রাম বক্স করতে হবে। এখানে কি নেই বক্সগুলো? যাই হোক, নেই মা সব বক্স আমি খুঁজে পাচ্ছি না, এখন টাইম ওয়েস্ট করছি না আমি। তারা ডিলিট করো। আজকে তো বটে খুঁজে পাচ্ছি না, সরি। তো এটা প্রথমে স্টার্ট, দেন কি বললাম? প্যারালিওগ্রাম বক্স। বাকিরা কিন্তু চুপ আছে কেন? বাকিদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? এটা প্যারালিওগ্রাম হলো না। তোমরা যেন একদম ঠিকঠাক ড্র করবে, আমরা তো ছবি ভালো ড্র করতে পারি না। তাহলে ইনপুট নেব, তাই তো? তাহলে এখানে আমি একটা ইনপুট নিলাম, একটা, তোমরাই বলো কি ইনপুট নেব? কোন একটা এন নিলাম। তারপর কি করতে হবে? যে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে 2 দিয়ে ভাগ করে ডিসিশন নিতে হবে, মানে দুটো 2 পার্টে দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ, দুটো মানে পার্টে যে ভাগ করতে হবে এটা ডায়মন্ড যদি বক্সের মধ্যে। মানে একটা ওয়ার্ড হবে একটা ইভেন হবে হ্যাঁ, ভেরি গুড। তো কি করব? n কে ভাগ করব, যেহেতু এটা প্রসেস ডিসিশন নিচ্ছি যে nটা কি, তাহলে n মডুলাস 2 ইকুয়ালস টু 0 কি না? ইকুয়ালস টু কি 0 কেন? আমি 4 নিয়েছি, 4 মডুলাস 2 করলে কত আসছে? 0। এটা 0 কে 0 এর সাথে ইকুয়াল। ডবল ইকুয়ালস টু মানে কি? চেক করছে। ধরো দেখছি আমার কাছে 50 টাকা আছে, তোমার কাছে 50 টাকা আছে, মানে আমার কাছে যে টাকাটা আছে তোমার কাছেও যে টাকাটা আছে, মানে দুজনের কাছে সমান অ্যামাউন্টের টাকা আছে। সমান কথাটা যখন আমরা ইউজ করি তখন ডাবল ইকুয়ালস টু ইউজ হয়, ঠিক আছে? সিঙ্গেল ইকুয়ালস টু মানে হচ্ছে অ্যাসাইন করা। ধরো বলেছে x = 5, আমার মা আমাকে 50 টাকা দিয়েছে, ঠিক আছে? তারপর আমার বাবাও আমাকে 50 টাকা দিল, তার মানে কত হয়ে গেল? এখন আমার কাছে টোটাল 100 টাকা হয়ে গেল। তার মানে কি হয়? এই সিঙ্গেল অ্যাসাইন, এটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর। তোমরা পড়বে পরে ইংলিশগুলো। অ্যাসাইন করছো যে x এর ভ্যালুটা কত, 5 না 4 না 3 না 100, পরে এই ভ্যালুটা কি হয়? চেঞ্জ হতে পারে। ডবল ইকুয়ালস টু মানে হচ্ছে তোমাকে চেক করছে, মানে কি n মডুলাস 2, n কে 2 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডারটা কি 0 এর সাথে ইকুয়াল হয়েছে? কি হবে? সেট নাম্বারটা কি হবে? কি হবে বলো? একদিকে ইভেন ইভেন হবে। ইভেন। তাহলে এটাকেও কি বক্সের মধ্যে লিখতে হবে? সামান্তরিক, তাই তো? প্রিন্ট করছি যে প্রিন্ট n ইজ ইভেন নাম্বার, তাই তো? আর যদি এখানে যদি ইয়েস হয়, ইয়েস কথাটা লিখবো, আর যদি নো হয় তাহলে ওর দিকে ওয়ার্ড দিতে হবে প্রিন্ট ওয়ার্ড প্রিন্ট n ইজ অড নাম্বার, তাই তো? হ্যাঁ কি না? তারপর ভাগ করার পর কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। প্রিন্ট করে দেবো মানে দুটো এটা একসাথে জয়েন করে লাস্টে স্টপ লিখে দেবো স্টপ লিখে এই দেবো, বক্সে ভেরি গুড। এখানে স্টপের আমি ইয়েটা কি ঠিক করলাম? শেপটা কি ঠিক রেখেছি? না এটা ভুল হয়েছে এটা যে গোল পার একটু যেটা সেটা ওভাল শেপের মতো হবে। ওভাল সেভেন নাম জানি না, কয়েকজনের নাম মনে আছে আমার, অপূর্ব, শুভদীপ, শ্রেয়া। তোমরা বুঝতে পারছো আর কি আছে? হ্যাঁ ম্যাম অরিজিৎ,
নিতাই বুঝতে পারছো? ক্লিয়ার হলো? তাহলে ইভেন আর অড যদি তোমাদেরকে বের করতে বলে তাহলে তোমরা ক্যালকুলেট করতে পারবে তো? কিভাবে বোঝালাম জিনিসটা? বলো, কে বুঝতে পারোনি? ম্যাম কোশ্চেন ম্যাম টাইপের আরেকবার করবেন? বুঝিয়ে দেবেন? হ্যাঁ, কেন নয়? কি বুঝতে পারোনি বলো? তোমাকে বলেছে ইভেন অর অড কিনা, তুমি কি বুঝতে পারোনি বলো? তাহলে তোমাকে একটা নাম্বার আমি দিয়েছি 5 বললাম, তাহলে তুমি কি করবে বলো? 5 নাম্বারটা আমি বললাম তোমাকে, আমি একটা সংখ্যা বলছি, তুমি সংখ্যাটা শুনে আমাকে বলো যে এই নাম্বারটা ইভেন বা অড কিনা, জোড় বা বিজোড় কিনা। যারা বুঝতে পারোনি আমাকে বলবে, আমি বোঝানোর জন্য এখানে বসে আছি। একবারে সবাই বুঝতে পারে না, না বুঝতে পারাটা লজ্জার কিছু নেই। ডিরেক্ট ম্যাম বলো, কিছু বলো। কোশ্চেন করান? হ্যাঁ কিছু কোশ্চেন করান না? হ্যাঁ, কোশ্চেন করাচ্ছি, যারা বুঝতে পারেন তাদের একবার বুঝিয়ে দিন। বলো 5 সংখ্যাটা কি, জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়। তুমি কি করে বললে শ্রেয়া বিজোড়ের সংখ্যাটা? এটা তো ভাগশেষ হয়, মানে 2 দিয়ে ভাগ করলে ওটা ভাগশেষ বের হয়, মিলে যায় না তো। হ্যাঁ, ভাগশেষ কি হচ্ছে, কত আসছে? 0 আসছে না, তাই তো? না না না। 1 আসছে, সেই জন্য মানে 0 যদি আসতো তাহলে তুমি বলতে ইভেন। আমি 6 যদি বলি, এই সংখ্যাটা কি? তাহলে জোড়, কারণ ওটা 2 দিয়ে ভাগ করলে ওটা 0 আসবে। আচ্ছা, রিমাইন্ডার বের করার জন্য আমি এখানে কি অপারেটর ইউজ করলাম? মডিউলাস। ভেরি গুড। তাহলে তোমাকে আমি প্রথমে কি বলেছি, অ্যালগরিদম প্রথমে করতে গেলে কি করতে হবে? স্টার্ট। সেই শেপটা কি হবে? ওভাল শেপ, তাই তো? তারপর তোমাকে কি করতে হবে? আমি তারপর তোমাকে কি বললাম, একটা নাম্বার দিলাম, তোমাকে এখানে যে কোনো নাম্বার নিতে হবে। তো কি করতে হবে এখানে বলো? ইনপুট নিতে হবে, তাই তো? ইনপুট দিতে হবে। সেই শেপটার নাম কি? প্যারালিওগ্রাম বলতে পারো, ঠিক আছে? এন। তারপর কি করতে হবে? এই এনটা তোমাকে চেক করতে হবে, মানে ডিসিশন নিতে হবে। তো ডিসিশনের জন্য কি বক্স বলেছি অপূর্ব? ডায়মন্ড টাইপের বক্স ম্যাম। ডায়মন্ড বক্স। সে বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। ডায়মন্ড বক্স। এবার কি করবো বলো তো? এই এন, এবার 2 দিয়ে ভাগ করতে হবে এনটাকে। এন মডিউলাস 2 ইকুয়ালস টু 0 কিনা, তাই তো? এই লাইনটা বোঝা গেছে তো? যে কেন ইকুয়ালস টু লিখলাম, মানে 6 কে 2 দিয়ে ভাগ করে চেক করছি রিমাইন্ডারটা 0 এর সাথে ইকুয়ালস হচ্ছে কিনা, সমান হচ্ছে কিনা। বোঝা গেল? এই লাইনটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, এবার ভালো করে বুঝুন। এটা যদি কি হয়, হ্যাঁ হয়, তাহলে কি হবে? কি বলবো সেই সংখ্যাটাকে? সেই সংখ্যাটাকে কি বলবো? ইভেন ইভেন বলবো। তাহলে কি বলবো? প্রিন্ট এন ইজ ইভেন নাম্বার। আর যদি নো হয়, প্রিন্ট এন ইজ অড নাম্বার। very good. Print n is odd number. ক্লিয়ার হয়েছে? দেন কি করব? স্টপ হয়ে যাবে। জয়েন্ট করে ম্যাম এটা এই ওভাল শেপে করে নিতে হবে। এটাকে কি করছি? ওভাল করে শেপে স্টপ লিখে দেব। ক্লিয়ার হলো না ক্লিয়ার হয়নি এখনো? হ্যাঁ ম্যাম হয়েছে। এরপর ধরো তোমাদেরকে বললো
একটা অ্যালগোরিদম লিখতে, যে এখানে পিন করতে বলেছে 1 থেকে 10 নম্বর, 1 to 10, তাহলে কি করব? প্রথমে স্টার্ট করব ওভাল শেপ দিয়ে, তারপরে একটা অ্যারো সাইন দেবো তলার দিকে, তারপরে প্যারালোগ্রাম, তারপরে প্যারালোগ্রাম বা বক্সে লিখবো যে মানে 1 2 লিখলাম, ডট ডট করে এন পর্যন্ত একটা লিখবো, সামথিং কিছু একটা মনে হচ্ছে এরকম কিছু কি হয়? বলো দেখি। আচ্ছা ক্লিয়ার করো। ম্যাম কোশ্চেনটা কি ছিল? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এটা ছাড়ি আমি একটা ছোট্ট সিম্পল কয়েকটা করাই, তারপরে এইটাতে আসি। এটা খুব সহজ, আমি বলে দিচ্ছি। তোমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে বা লিখতে বলেছে, ড্র আ ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামং দ্য 2 নাম্বার। তোমাদেরকে দুটো নাম্বার দিয়েছি আমি, ধরো বলেছি 4 আর 5 দেবেন। তোমাদেরকে বলছি বলো এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়, গ্রেটেস্ট। বুঝতে পারলে কোশ্চেনটার মানেটা? বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। চেষ্টা করলে পারতে পারি দেখতে। হ্যাঁ, এটা প্রথমে এরকমই করতে হবে, প্রথমে স্টার্ট টাইপের করতে হবে ওভাল শেপে, তারপরে নিজেরা খাতায় করো, দেন আমাকে পাঠাও পার্সোনালি। নাম্বার তো জানো গ্রুপে আছে, আরে পাঠাও। তো আমি তো ওখানে 4 5 লিখতে পারবো না, তাহলে আমাকে দুটো এমনি নরমাল ক্যারেক্টার ভেরিয়েবল নিতে হবে, নাকি না? তোমরা নিজেরা মতো করো। এবি কেন, এমএনও নিতে পারি, পিকিও নিতে পারি, আরএস নিতে পারি, যা খুশি নিতে পারি, যা ইচ্ছা, যার যে ক্যারেক্টার ভালো করো। তো দেখি যখন এ গ্রেটার দেন বি হলে তখন আমি এ গ্রেটার দেন বি হলে তখন মনে হয় ওটা হয়তো এ গ্রেটার, আর যদি বি গ্রেটার দেন হয় তাহলে বি গ্রেটার, এরকম একটা কিছু করতে হবে। খাতাতে করে আমাকে পাঠাও দেখি। ঠিক আছে, করো, খাতাতে করো, সবাই একটু খাতাতে করো, ভাবো। তোমরা যারা এখনো অ্যাপসটা ইনস্টল করোনি, অ্যাপটা ইনস্টল করে নেবে। ওখানে আমি নোটস ভিডিও সব আপলোড করে দিই, ইউটিউবেও থাকে। নিজেদের কলেজ গ্রুপের মধ্যে শেয়ার করে। ক্লাসগুলো করে হেল্প হচ্ছে কিছু না? হচ্ছে না? কি গো, হেল্প হচ্ছে না? হ্যাঁ ম্যাম, হচ্ছে। একজনের হচ্ছে, বাকি কারোর হচ্ছে না। মোটামুটি হচ্ছে ম্যাম। বাহ, কেন মোটামুটি কেন, ভালো হচ্ছে না? ম্যাম ভালো হচ্ছে না কেন? কেন গো, ভালো কেন হচ্ছে না? ক্লাস করছো না ঠিকঠাক করে? কি বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বলবে। পড়ার বসার সময় হচ্ছে না, তাই পড়ো ভালো করে। তাহলে কি করবো? দুটো নাম্বার একে বলেছে যে শ্রোতাদের সাথে ড্রপ। ম্যাম একবার পাঠিয়ে দিয়েছি, দেখে নেবেন। হ্যাঁ, ভেরি গুড। এখানে যে লিখেছো প্রিন্ট এক্স ইজ গেটার, গেটারটা লিখতে হবে। আর যদি নো হয় তাহলে ওয়াই ইজ গেটার। ঠিক আছে, বোঝা গেছে? তোমার তো গেটার ওয়ার্ডটা লিখতে হবে, বাকি সব ঠিক আছে।
আদারওয়াইজ গুড। এবার এটাকে যদি ফ্লোচার্ট ছাড়া যদি বলতে শুধু অ্যালগরিদম লিখতে, তাহলে কি লিখতাম? স্টেপ বাই স্টেপ করে দিতাম, তাই তো? তো এটা কিভাবে করবো, সলভ করবো কিভাবে দেখি। ওভাল শেপ দিলাম, স্টার্ট করলাম, স্টার্ট করার পর কি নেব? ইনপুট নেব, তাই তো? একদম এর মতো ইনপুট এক্স আর ওয়াই। যদি কি হয়, এক্সটা যদি ইনপুট নিলাম, সরি এখানে এরপর কি করবো? ডিসিশন বক্স নেব। ইফ এক্স গ্রেটার দেন ওয়াই যদি ইয়েস হয় তাহলে কি হবে? এক্স ইজ গ্রেটার, এক্স গ্রেটার। আর যদি ওয়াই হয়, নো যদি হয়, তাহলে কি হবে? প্রিন্ট ওয়াই ইজ গ্রেটার। এখানে ভালো করে ছবিটা ড্র করা যাচ্ছে না, আমি নেক্সট পেজে ড্র করছি। তাহলে এই হলো স্টার্ট, এই নিলাম আমি ইনপুট x, y। is by if যদি x greater than y হয় তাহলে yes যদি হয় তাহলে আমি কি করব? প্রিন্ট x is greater। আর যদি no হয় তাহলে কি হবে? প্রিন্ট y is greater, তাই তো? দেন কি করব? জয়েন করব, স্টপ করে দেব, তাই তো? হ্যাঁ কি না? আচ্ছা, তোমাদেরকে যদি বলে এটা বোঝা গেছে যে ড্র ফ্লো চার্ট, এটাকে যদি বলতে অ্যালগরিদমে লিখতে তাহলে কি লিখতাম? স্টেপ 1 এ স্টার্ট করতাম, স্টেপ 2 তে কি করতাম? ইনপুট x and y, স্টেপ 3 তে কি করতাম? চেক if x is greater than y, then কি হতো? নেক্সট স্টেপে কি লিখতাম? বলো কি লিখতাম নেক্সট স্টেপে? স্টেপ 4 এ কি লিখতাম? x is greater। আর যদি এটা না হতো, গো টু এখানে লিখবো, এখানে গো টু লিখবো, মানে কি? যদি x greater than y হয়, গো টু কোন স্টেপ? স্টেপ 4। স্টেপ 4 এ গিয়ে কি দেখতে বলছে? x is greater। যদি x greater না হয় তাহলে গো টু স্টেপ 5, তাই তো? মানে কি সেখানে কি হবে? প্রিন্ট y is greater। আবার সেম কমা কমা দিয়ে দিও না। নেক্সট কি হবে? স্টেপ 6 এ গিয়ে কি হবে? স্টপ করে দেব। অ্যালগরিদমের লেখাটা বোঝা গেল? হ্যাঁ কি না? এন্ড লিখতে পারো প্রিন্ট বি, এরকম এ বি লিখবে না কি দেবব্রত? প্রিন্ট বি ইজ এ গ্রেটার দেন বি হলে প্রিন্ট বি কি করে হয় দেবব্রত? ইয়েস লিখেছো কি হয়? প্রিন্ট এ ইজ গ্রেটার। যদি নো হয়, যদি এ, তুমি এখানে এরকম কি লিখেছো? এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, তাহলে প্রিন্ট এ ইজ গ্রেটার, তাই তো? আর যদি না হয় তাহলে প্রিন্ট বি ইজ গ্রেটার, তাই তো? হ্যাঁ কি না? তাই তো? তাহলে তুমি বি কেন লিখেছো? এটা যদি বড় হয় ইয়েস, তুমি এখানে লিখছো ইয়েস, তুমি যদি এটা নো লিখতে দেন ঠিক ছিল। ভুলটা বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। তাহলে তোমাদেরকে আমি কয়েকটা টাস্ক দিচ্ছি, করবে। ড্র আ ফ্লো চার্ট টু চেক আ নাম্বার ইজ পজিটিভ or negative, পজিটিভ আর নেগেটিভ কিনা। তারপরে করবে ড্র ফ্লো চার্ট টু চেক আ নাম্বার, চেক আ ইয়ার, লিভ
ইয়ার অর নট, একটা ইয়ারকে লিপ ইয়ার বলতে পারবো কিনা, ঠিক আছে, এটা চেক করবো। বুঝতে পারলাম? দুটো সলভ করতে পারবে তো? তাহলে আমি প্রথমে যদি বলি একটা নাম্বার পজিটিভ অথবা নেগেটিভ হবে কিনা, তাহলে কিভাবে বলতে পারবে একটা নাম্বার পজিটিভ হবে না তাহলে নেগেটিভ? নাম্বারটা যদি জিরোতে গ্রেটার দেন হয় তাহলে পজিটিভ হবে, আর জিরোতে লেস দেন হলে নেগেটিভ হবে। ভেরি গুড, আমার খুব ভালো লাগলো শুনে যে তুমি বলনি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। জিরো কিন্তু পজিটিভও নয়, জিরো নেগেটিভও নয়। তাহলে কি হবে, একটা নাম্বার নেব সেটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে সেটা পজিটিভ, আদারওয়াইজ সেটা কি নেগেটিভ। যদি ইয়েস হয় তাহলে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটা সলভ করতে পারবে তো? খুব ইজি, সলভ করে আমাকে পাঠাবে। আর একটা আরেকবার বুঝিয়ে দিন কোনটা, আরেকবার কি বোঝাতে বললো সৌভিক কি নামটা, আর লিপিয়ারটা কিভাবে বুঝবো? ম্যাম ওই 4 দিয়ে ভাগ করে কি রিমাইন্ডার থাকবে না ওইভাবে? হ্যাঁ, তো 2020 কে তুমি 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে ভাগ আর 2000 টার সময় একটু অসুবিধা হয়ে যাবে, ওটা 400 দিয়ে ভাগ করতে হবে তো। হ্যাঁ, তো ওখানে আমাকে দুটো জিনিস লিখতে হবে, এটা ভেবে করবে, সলভ করার চেষ্টা করবে। যখন সেঞ্চুরি ইয়ার গুলো, ঠিক আছে সেঞ্চুরি ইয়ার গুলোকে আমরা 400 দিয়ে ভাগ করি, তাই তো, আর নরমাল গুলোকে 4 দিয়ে ভাগ করি, হ্যাঁ। ঠিক বললাম তো? সেঞ্চুরি মানে কোনগুলো, যেটার পিছনে শূন্য থাকে, 2100, 1900, 1800, 1600, 1700, ঠিক আছে, এই সংখ্যাগুলোকে বলা হয় সেঞ্চুরি ইয়ার। এগুলোকে কি বলা হয়? সেঞ্চুরি ইয়ার। বোঝা গেল? পারবে তো সলভ করতে? এরপর আমি যেটা বললাম 1 থেকে 10, এর আগে কিভাবে করবো বলো? এটা আমি করিনি, বাকি দুটো তোমরা দুটো করবে, অনেক প্র্যাকটিস করানো হলো। আবার তুমি যখন ম্যারাথন ক্লাস করাবো সব কোশ্চেন প্র্যাকটিস তো করাবো। বলো 1 থেকে 10 আমি কিভাবে তোমাকে বলেছি প্রিন্ট করতে, আর 1 2 3 কিভাবে করবে? কি করবো বলো? 1 to 10, তাহলে আমি বলে দেবো 1 থেকে প্রিন্ট করতে হবে, তাহলে একটা নাম্বারকে আমি অ্যাসাইন করে দেবো। ধরো বললাম ইফ x is equal to by a equals to 1, তাহলে 1টা তোমার প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট, তারপরে প্রিন্ট আমি a করে দিলাম, মানে এর ভ্যালুটা 1 আমার প্রিন্ট হবে। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, যে প্রথমে আমি কি করবো, অ্যালগরিদমটাকে স্টার্ট করব, হ্যাঁ কি না? তারপর কি নেব, ইনপুট নেব, ইনপুট a is equal to 1 নিলাম। নেওয়ার পর কি করব, এর ভ্যালুটাকে চেক করব, কত দূর পর্যন্ত প্রিন্ট করতে বলেছে, 10। কিভাবে চেক করব বলো তো, ডিসিশনটা কিভাবে নেব, যে x এর ভ্যালুটা কি 10 এর থেকে ছোট বা তার সমান,
কেন লেস দেন ইকুয়ালস টু নিলাম? 10-এর থেকে ছোট মানে 1 থেকে তো আমাকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে, আর ইকুয়ালস মানে 10 টাকাও নিতে হবে, সেই জন্য আমি কি দিলাম গ্রেটার দেন লেস দেন ইকুয়ালস টু। 10-এর পরে তো আমার প্রিন্ট করা চাই না, আর তো আমাকে করতে হবে না, ঠিক তো? বুঝতে পারলে এই লেস দেন ইকুয়ালস টুটা কেন নিলাম? যদি এই কন্ডিশনটা ট্রু হয় মানে ইয়েস হয়, তাহলে কি করব? এক্স কে প্রিন্ট করব, প্রিন্ট এক্স। আর যদি না হয় তাহলে স্টপ, দেন স্টপ করে যাব। কি করে যাব? স্টপ করে যাব। বোঝা গেল? এইটুকু লাইন বুঝতে পেরেছো কিনা আগে আমাকে বলো, এতটুকু বোঝা গেছে কি? আমাকে কি বলেছে 1 to 10 প্রিন্ট করতে। তাহলে প্রথমে আমি একটা ইনপুট নিলাম, দিয়ে অ্যাসাইন করে দিলাম এক্স এর ভ্যালুটা 1, তার মানে 1 আমার অ্যাজ ইউজুয়াল প্রিন্ট হবে। এবার 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে, তাহলে আমাকে একটা কন্ডিশন দিতে হবে যে এক্স এর ভ্যালুটা 10 এর সাথে সমান বা তার থেকে ছোট কিনা। লেস দেন ইকুয়ালস টু মানে কি? 10 এর ছোট বা 10 এর সমান কিনা, তাহলে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে, সেজন্য দ্যাটস ওয়াই আমি কি করেছি ইকুয়ালস টু সাইনটা দিয়েছি, 10 এর সাথে ইকুয়ালস কিনা। যদি হয় কন্ডিশনটা যদি সত্যি হয় দেন প্রিন্ট করব এক্স এর ভ্যালুটা 1 2 3 4 এরকম করে প্রিন্ট হয়ে যাবে, দেন স্টপ করে দেবো। যদি না হয়, যদি নো হয়, তাহলে স্টপ করে দেবো। তাহলে প্রথমে আমি এক্স এর ভ্যালুটা কত নিয়েছি 1, এখানে কন্ডিশনটা চেক হবে 1 কি লেস দেন ইজ ইকুয়াল টু 10। কি হবে? কন্ডিশনটা সত্যি হবে না হবে না? 1 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ কি না? ইয়েস, 1 ইজ লেস দেন 10। তো কি প্রিন্ট করব? হ্যাঁ, এক্স এর ভ্যালুটা প্রিন্ট হবে, 1 প্রিন্ট হলো। যদি 1 তো প্রিন্ট হলো, এবার 2 3 4 5 6 7 8 9 10 এগুলো কিভাবে প্রিন্ট হবে? তুমি 2 থেকে 10 পর্যন্ত কিভাবে প্রিন্ট করাবে? তা আমি যতটুকু বললাম ততটুকু কি বোঝা গেছে না বোঝা হয়নি? এবার ফার্স্ট অফ অল আমাকে এটা বোঝাও, বলো, বোঝাও না, বলো যে তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ ম্যাম, Clear ম্যাম হয়েছে? আরেকবার বলে দেন। আমাকে বলেছে 1 থেকে 10 প্রিন্ট করতে, তাহলে আমি একটা প্রথমে নাম্বার ইনপুট দিলাম x, যার ভ্যালুটা বললাম 10, এবং একটা কন্ডিশন দিলাম x এর ভ্যালুটা যেহেতু তোমাকে 10 পর্যন্ত প্রিন্ট করতে বলেছে সেজন্য 10 নিলাম, লেস দেন ইকুয়ালস টু। সেই ভ্যালুগুলো 10 এর থেকে ছোট বা তার সমান কিনা। যদি হ্যাঁ হয় ইয়েস হয়, তাহলে কি করব? প্রিন্ট x, মানে x এর ভ্যালু কি করব? 1 প্রিন্ট করব, 1 থেকে একদম 10 পর্যন্ত প্রিন্ট করব। আর যদি না হয়, যদি বড় হয়, তাহলে স্টপ করে দেবো। তাহলে এখানে ভ্যালুটা কত আছে? 1। এখানে এলো, চেক করলে 1 কি লেস দেন ইকুয়ালস টু 10, 1 কি 10 এর থেকে ছোট বা তার সমান? ইয়েস, 1 তো 10 এর থেকে ছোট, তাহলে কি করব? x এর ভ্যালুটাকে প্রিন্ট করব। কি করব? x এর ভ্যালুটাকে প্রিন্ট করব। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? তাহলে 1 আমার প্রিন্ট হলো, যে বললে বুঝতে পারোনি একবার বলুন। আচ্ছা, বুঝতে পেরেছো? আমি ম্যাম, হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছো? ঠিক আছে। এরপর তাহলে 1 তো প্রিন্ট হলো, বুঝতে পারলাম। শ্রেয়া, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, 1 তো প্রিন্ট করলাম, তাহলে বাকি আর কি 1 2 3 4 এগুলোকে কিভাবে প্রিন্ট করব সেটা আমাকে দেখতে হবে। কিভাবে করব? তাহলে ভ্যালুগুলোকে আমাকে বাড়াতে হবে, মানে এক্স এর সাথে সাথে যদি আমি 1 যোগ করে দিই, প্রিন্ট এক্স করার পর যখন এই কন্ডিশনটা সত্যি হলো, এক্স করার পর যদি আমি কি করি, আমি এক্স এর সাথে 1 যোগ করে দিই, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 করি, এবং সেই ভ্যালুটাকে আমি এইখানে গিয়ে চেক করাই, তাহলে কি হবে? স্ট্রেট লাইনটা তাহলে কি হলো? তাহলে প্রথমে কি ছিল নাম্বারটা ভালো করে বোঝার চেষ্টা করো। ইন্ট a is equal to 1 দেন এখানে চেক করলাম 1 কি লেস দেন ইজ ইকুয়াল টু 10, কি হলো? ইয়েস। দেন কি বলছে? প্রিন্ট x, মানে আউটপুটটা কি আসবে? 1 আসবে। ঠিক আছে, তারপরে কোথায় যেতে বলছে? x এর ভ্যালুটাকে বাড়াতে বলছে। কি বলছে? x is equal to x plus 1, মানে x এর ভ্যালু এখন কত আছে? বলো কত আছে? 1 plus 1 আছে, তাই তো? তাহলে 1 plus 1 মানে কত হয়ে গেল? 2 হয়ে গেল, তাই তো? x is equal to এখন 1 থেকে কত হয়ে গেল? 2 হয়ে গেল। সেই 2টা এখানে আবার গিয়ে চেক হবে, 2 কি 10 এর থেকে ছোট বা তার সমান? 2 কি 10 এর থেকে ছোট বা তার সমান? যদি ইয়েস হয় তাহলে কি প্রিন্ট হবে? প্রিন্ট, হ্যাঁ 2 তো 10 এর থেকে ছোট, ইয়েস। তাহলে কি করব? প্রিন্ট x এর ভ্যালুটা কত করব? 2 বের করব, 2 করব। তারপরে কি হবে? আবার x এর ভ্যালুটাকে আবার 1 যোগ করতে বলছে, তাহলে কত হবে? 2 থেকে বেড়ে কত হবে? 3
3 হবে দিদি 3 তাহলে 3 কি লেস দ্যান 10 ইয়েস দেন কি হবে 3 হলো বোঝা গেল এখানে কোথায় গিয়ে স্টপ হবে 4 ও ছোট ইয়েস 4 ও ছোট 10 এর থেকে তো দেন 4 ও প্রিন্ট হলো 5 ও প্রিন্ট হলো 6 ও প্রিন্ট হলো 5 ও লেস দেন ইয়েস তাহলে 5 হলো 6 হলো 7 হলো 8 9 10 পর্যন্ত হলো এবার 10টা যখনই হয়ে গেল 10 আবার যখন 10 কে প্রিন্ট করলাম 10 এর ভ্যালুটা যখন কি হলো বেড়ে 11 হয়ে গেল তখন আমি যখন এখানে কন্ডিশন চেক করতে আসবো কি হবে x এর ভ্যালু কত আছে এখানে a না এখানে a হবে সরি এর ভ্যালুটা কত আছে 11 আছে তাহলে 11 কি লেস দ্যান ইজ ইকুয়াল টু 10 11 কি 10 এর থেকে ছোট বা 10 এর সমান কি নয় তো 11 তো 10 এর থেকে বড় কি হবে নোতে গিয়ে স্টপ করে যাবে তাহলে আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো বোঝা গেল 1 থেকে 10 পর্যন্ত কিভাবে প্রিন্ট হবে ক্লিয়ার হলো জিনিসটা হ্যাঁ কি না বলো বুঝতে না পারলে বলো আরে বুঝতে পারোনি না ম্যাম তাহলে প্রথমে আমি কি করলাম স্টার্ট করলাম দেন আমি কি করলাম একটা ইনপুট নিলাম আমাকে কত থেকে কত প্রিন্ট করতে বলেছে ইনপুট x ইকুয়াল টু 1 থেকে 10 ঠিক আছে এতটুকু ক্লিয়ার এই দুটো লাইন বুঝতে পেরেছো এতটুকু বুঝতে পেরেছো হ্যাঁ ম্যাম ওকে দেন এরপর কি করব কি করবে বল ইনপুট x নিলাম দেন আমি কি করব ডিসিশন নেব তাই তো কি করব চেক করব যে x এর ভ্যালুটা 10 এর থেকে ছোট বা 10 এর সাথে সমান কিনা তাই তো হ্যাঁ কি না যদি হয় তাহলে কি করব যদি ইয়েস হয় তাহলে কি করব প্রিন্ট করব x কে এতটুকু ক্লিয়ার আর যদি নো হয় তাহলে কি করব তাহলে দিদি স্টপ করে দেবো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো এই লাইনটুকু বোঝা গেছে কিনা বলো আমাকে হ্যাঁ ম্যাম ক্লিয়ার এতটুকু তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে x এর ভ্যালুটা দিদি 1 তার মানে তো প্রিন্ট হচ্ছেই ঠিক বললাম তো তাহলে x ইকুয়াল টু কত আছে 1 আছে 1 তাহলে 1 কি লেস দ্যান ইকুয়াল টু 10 1 কি 10 এর থেকে ছোট বা তার সমান ইয়েস তাহলে কি করলাম প্রিন্ট করলাম x এর ভ্যালুটাকে প্রিন্ট করলাম মানে 1 আমার প্রিন্ট হলো তাহলে এরপর 1 থেকে তো এরপর বাকি আরো 10 পর্যন্ত সংখ্যা আছে মানে 2 থেকে 10 পর্যন্ত তোমাকে প্রিন্ট করতে হবে তাহলে কি করতে হবে x এর ভ্যালুটাকে কি করতে হবে বাড়াতে হবে তো x এর ভ্যালুটাকে বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে মানে অ্যাড করতে হবে x এর সাথে সাথে যদি আমি 1 করে করে অ্যাড করি তাহলে 1 এর পর 1 এর সাথে যদি 1 অ্যাড করি তাহলে কত হবে 2 হবে তারপরে আবার যদি 1 অ্যাড করি তাহলে কি 3 হবে 3 এর সাথে 1 অ্যাড করলে 4 হবে 4 এর সাথে 1 অ্যাড করলে 5 হবে 6 হবে 7 হবে 8 হবে 9 হবে 10 হবে তাহলে এতদূর পর্যন্ত প্রিন্ট হয়ে গেল 10 পর্যন্ত হ্যাঁ কি না বোঝাতে পারলাম জায়গাটা ক্লিয়ার হলো ক্লিয়ার তাহলে এই এক করে করে বাড়ানোর জন্য কি করতে হবে আমাকে x এর সাথে সাথে আমাকে কি করতে হবে এখানে সামান্তরিকের মতো সাইন হবে x এর সাথে আমাকে কি করতে হবে এক করে করে যোগ করতে হবে মানে প্রিভিয়াস x এর সাথে আমাকে এক যোগ করতে হবে মানে প্রিভিয়াস যে x এর ভ্যালুটা থাকবে তার সাথে সাথে আমাকে এক যোগ করতে হবে এইটুকু লাইন আমি বোঝাতে পারলাম হ্যাঁ কি না রেসপন্স করবে না হলে বুঝতে নাই পারো কিন্তু না বুঝে কেউ যেও না আমি বোঝাবো
বোঝানোর জন্য এই জিনিসটাকে বারবার করে ইলাবোরেট করছি। বলো এইটুকু বুঝতে পারলে কি না? x = x + 1। আমার কাছে 50 টাকা ছিল, আমার মা আমাকে আবার 50 টাকা দিল, মানে কি x এর কাছে, মানে আমার নাম ধরো x বা আমার নাম রুম্পা, কেন বলছি, তো আমাকে আমার মা আবার 50 টাকা দিল, তাহলে এই 50 টাকার সাথে এই 50 টাকাটা যোগ হবে তো, আমি যদি টোটাল অ্যামাউন্টটা বের করতে চাই, হ্যাঁ কি না? তাহলে মানে আমার কাছে এখন টোটাল কত টাকা আছে? 100 টাকা আছে। তো সেই রকম হচ্ছে ব্যাপার, x = x + 1, মানে প্রিভিয়াস x এর সাথে আমাকে এক করে করে কি করতে হবে, যোগ করতে হবে, তবেই আমি কি করতে পারবো, এই ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে পারবো। হ্যাঁ কি না? বোঝা গেছে কি না বলো। এরপর তাহলে আমি কি করলাম, 1 যখন হলো 1 কে চেক করলাম, 1 < = 10, ইয়েস, দেন প্রিন্ট করলাম 1 এর ভ্যালুটা, ক্লিয়ার? দেন আমি কি করছি, এরপর আমি x এর ভ্যালুটাকে যোগ করছি এক করে করে, x = x + 1 যোগ করছি, ঠিক আছে? x = x + 1 মানে কি x = x + 1। अगेन x এর ভ্যালু কত ছিল, যদি 1 ছিল, তার মানে 1 এর সাথে কি হবে, আরো 1 যোগ হবে, দিয়ে কত হবে, 2 হবে, ঠিক আছে? দেন আমি কি করব, চেক করব যে এই 2টা কি 10 এর থেকে ছোট, যদি হয় তাহলে আবার x প্রিন্ট করব, দেন আবার 2 এর সাথে 1 যোগ করব, যতক্ষণ না 10 এর থেকে ছোট বা তার সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রসেসটা চলতে থাকবে। যখনই 10 এর থেকে বড় চলে আসবে তখনই আমার স্টপ হয়ে যাবে, আর স্টপ হয়ে গেলেই আমি কি পাবো, 1 থেকে আমি 10 পর্যন্ত প্রিন্ট করতে পারবো। বুঝতে পারলাম? জিনিসগুলো ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না বলো? চুপ করে থাকলে হবে না, আমি চুপ করে থাকা একদম পছন্দ করি না, রেসপন্স দিতে হবে। ক্লাসে 1 ওয়ে কমিউনিকেশন করলে একদম বিরক্তি লাগে, একজন কেউ পার্টিকুলারলি কথা বলে যাচ্ছে আর বাকিরা চুপচাপ শুনে যাচ্ছে, জিনিসটা কেমন দেখায়, কি বাজে দেখায়, তাই তো? বলো, বুঝতে না পারলে বলো। বুঝতে পেরেছো? তার মানে চুপ করে আছো মানে কি? বুঝতে পেরেছো না পারোনি? পেরেছি। বাকি সবাই হ্যাঁ ম্যাম, সবাই বুঝতে পেরেছো তো? তাহলে আমি যদি বলতাম এখানে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে কি করতে? x10 নিতাম ম্যাম, হ্যাঁ, x10 নিতাম, x, হ্যাঁ, x10 নিতাম। না, আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে বলেছি, 1 to 100, 1 থেকে 100। কি করতাম, শুধু একটা জায়গাতেই চেঞ্জ হবে, যারা সত্যি করে বুঝতে পেরেছো তারা বলে দেবে, কিছুই নেই। আমাকে 1 2 3 4 5 6 যেরকম করে একদম 99 100 এরকম প্রিন্ট করতে হবে। তো কি করব, কোন জায়গায় চেঞ্জ হবে বলো? কোন জায়গায় চেঞ্জ হবে? সবই ঠিকঠাক ম্যাম 10 এর জায়গাটা চেঞ্জ হয়ে 100 হবে। ভেরি গুড, ততক্ষণ না 100 এর সাথে সমান বা কি হচ্ছে 1 2 প্রিন্ট x আবার যোগ করব, চেক করব, যখনই 100 থেকে বড় হয়ে যাবে তখনই আমি, বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম, বলতে পারো 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে কি করতাম? কি করতাম তখন? আমরা লেস দেন করতাম। যেমনই আছে ম্যাম তেমনই এক্সট্রা 10 ধরতে হবে আর ওটা less than 1, লেস দেন 1 করতে হবে, আর কি একটা মডিফাই করতে হবে, এখানে 10 করে দিলাম, লেস দেন 1 এক্সট্রা 10 ধরতে হবে।
10 করলাম, একটা চেঞ্জ হলো, লেস দেন ইজ ইকুয়াল টু 1 করলাম। আর কি করব, যেহেতু 10 থেকে কমছে তাহলে কি করতে হবে, এখানে যোগ করেছিলাম, যেহেতু বাড়ছিল তাহলে কি করতে হবে এখানে, তাই তো 10 হলো, 10 লেস দেন ইজ ইকুয়াল টু 10 এন্ড লেস দেন ইজ ইকুয়াল টু 1 কি করে হয়, লেস দেন 1 তো করা যাবে না, কি করতে হবে, 10 তো 1 এর থেকে ছোট নয় গো। greater than equals to 1 কি করতে হবে, x greater than equals to 1, তাই তো 10 1 এর থেকে বড়, দেন 10 কে প্রিন্ট করলাম, দেন 10 এর ভ্যালুটা কি করলাম, যোগ করলাম, বিয়োগ করলাম, 9 হলো, 9টা আবার প্রিন্ট হলো, 8 হলো, যেই যখনই 1 হয়ে গেল 1 পর্যন্ত হলো, 0 যখনই হয়ে যাবে মাইনাস করব তখন আর হবে না। বোঝা গেছে, ক্লিয়ার? কেন লেস দেন করলাম, হ্যালো বুঝতে পারলে? তার মানে প্রথমে x is equal to 10 করলাম এন্ড x এর ভ্যালুটা 1 এর থেকে বড় কিনা, দেন যেহেতু ডিক্রিজ করছি তাহলে কি হবে, x এর ভ্যালুটাকে তোমাকে কমাতে হবে, 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করছি তাহলে কমাতে হবে। বোঝা গেল? দাঁড়াও এক সেকেন্ড। Hello, ma'am. হ্যালো শোনা যাচ্ছে এবার? হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, মাইকে কিছু একটা প্রবলেম হয়েছে, এটা বুঝতে শোনা গেছিল তো একটু হলেও, হ্যাঁ কি না? হ্যাঁ বাস ক্লিয়ার, ঠিক আছে তাহলে বাকিগুলো ট্রাই করবে তোমরা। এখানে কি করলাম, ডিক্রিজ ইন গ্রেটার দেন কেন দিয়েছিলাম বুঝতে পেরেছো? 10 না ম্যাম, ওটা ওইখানটায় ছিলাম না, একবার বলে দিন। 10 থেকে তোমাকে কি বলেছে 1 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে কি করব, প্রথমে 10 ইনিশিয়ালাইজ করব, তারপরে চেক করব x এর ভ্যালুটা 1 এর থেকে বড় কিনা বা 1 এর সমান কিনা, তাই তো সেই জন্য গ্রেটার দেন দিলাম। লেস দেন দিলে কি করে হবে, 10 তো 1 এর থেকে বড়, লেস দেন সেজন্য তো হবে না, লজিকগুলোকে মাথায় খাটাবো, যদি হয় তাহলে x এর ভ্যালুটাকে প্রিন্ট করো x কে, দেন কি করতে হবে, যেহেতু 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে হবে, তো এখানে ভ্যালুটাকে তো ইনক্রিমেন্ট করতে পারবো না, আমাকে কি করতে হবে, ডিক্রিজ করতে হবে, মানে বিয়োগ দিতে হবে, তাই তো, তবে তো 10 থেকে 9 হবে, 8 হবে, 7 হবে, তাহলে 10 প্রিন্ট করলাম, 10 1 এর থেকে বড়, 10 কে প্রিন্ট করলাম, দেন প্রিন্ট করলো x কে, দেন 10 এর ভ্যালু কমালাম, দেন 9 হলো, 9 থেকে 8 হলো, 7 হলো, 6 5 4 3 2 1, বুঝতে পারলে সিরিজটা ক্যাপচার হয়েছে? হ্যাঁ ম্যাম। তাহলে আমি যে কাজ দুটো দিলাম সেই ওয়ার্ক দুটো করবে, তাহলেই হবে। ওকে ম্যাম। হ্যাঁ বলো, কিছু অসুবিধা, কিছু যদি অসুবিধা থাকে তো বলো। না ভালো করে পড়া শুরু করো, সামনে সেম